তারপরে নামিয়ে নেব। তো ম্যাগিটা আমার হয়ে গেছে। আমি আজকে ফ্রেশ খাবারও সময় পাইনি, তো শেকটাও বানাচ্ছি, কারণ তোমাদের দাদাও বেরোবে, মেয়েকে একদম বাসে তুলে দেবে, দিয়ে ও দোকানে যাবে। তো সেই জন্য শেকটা বানিয়ে তারপরে ওরা বেরিয়ে গেলে আমি ধীরে আসতে ওই শেক নিয়ে বসবো। আর মেয়েও শেক খেয়ে যাবে, শেকই খাই ও এখন ব্রেকফাস্টে। তো তিনজনের জন্য শেকটা বানিয়ে নিলাম। তো মেয়ে আবার কলা দিয়ে খায় না, ওই একটা ঝামেলা। আমরা একটু কলা দিয়ে বানাই আর কি, খেতেও ভালো হয়, একটু ভারী হয়, আর ওর জন্য আর আলাদাভাবে বানাতে হয়। একসাথে বানিয়ে আবার আমাদের কলাটাকে মিক্স করি আর কি, এই সব। তো যাই হোক, দেখো আমাদের তিনজনের রেডি হয়ে গেছে শেক। তো তিনজনেই খেয়ে নেব, তার আগে আমি শেক ফ্রেশটা খাবো। আর এদিকে দেখো আমি দুপুরে রান্না করতে চলে এসেছি। আজকে চিকেনটা একটু অন্যরকমভাবে করছি, তো এটা ইউটিউবের থেকেই আমি দেখে করছি আর কি। চিকেন আগে আলুটাকে ভেজে নিয়েছি, আর চিকেনটাকে এমনি ভেজে নিয়েছি, কোনো রকম কোনো মশলা দিইনি। আর পেঁয়াজটাকে একদম মানে ওই চপার যেটা আছে ওটা দিয়ে একদম করে নিচ্ছি, পেঁয়াজটাকে চপ করে নিচ্ছি। তারপর আমি ওই মাংসটাকে ভেজে তোলার পর যে তেলটা ছিল, তেলটা না বেড়ে গেল, কারণ চিকেনেও তো কিছু তেল থাকে দেখবে, ওটা বেরোয়, বা কোনো জুস থাকে আর কি চিকেনে, সেটাও বেরিয়ে মানে বেড়ে গেছিলো তেলটা। তো তারপর যাই হোক, আমি মাংসটাকে মানে ভাজা মাংসটার মধ্যে আমি মশলা দিয়েছিলাম, মানে যেরকম জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, না হলুদের গুঁড়ো ওখানে দিইনি, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন দিয়েছিলাম, দিয়ে আর কি দিয়েছিলাম, দই দিয়ে মাখিয়েছিলাম মানে ভাজা মাংসটাতে মাখিয়ে। তারপরে আমি কড়াইতে ওরকম পেঁয়াজটাকে ভেজে নিয়ে তারপর মাংসটা দিয়ে দিয়েছিলাম, আর কড়াইতেই তারপর আমি ওখানে হলুদ দিয়েছিলাম। দেখো কালারটা কত সুন্দর এসছে। তো এটা একটু অন্যরকমভাবে হয়েছে। আর কি বলতো, চিকেনটা ভাজা যেহেতু ছিল সেই জন্য খুব তাড়াতাড়ি হয়েও যাচ্ছিলো। চিকেন ভাজা হয়ে গেলে তো আর মানে মোটামুটি সেদ্ধ হয়েই গেল। তো দেখো হয়ে গেছে, এবার নামিয়ে নেবো, বন্ধ করে ঢাকা দিয়ে রেখেছিলাম। তো ফাইনাল লুকটা এই। আজকে আমার মেয়ে সত্যিই খুশি হয়ে যাবে, মানে আজকে হয়েছে ওর মনের মতো চিকেন। স্কুলে গেছে, এসে মানে খুব খুশি হবে ও, মানে ও বলে যে ও যেরকম চায় আমি পারি না। তো আজকের রেসিপিটা আমি মাঝে মাঝে একটু মনে হয় যে একটু নিজের মতো করে মানে করি আর কি। তো অনেক রকমভাবেই ট্রাই করি আমি রান্না, আর অ্যাকচুয়ালি রান্না করতে আমি খুব ভালোবাসি। তো রান্নাটা দেখবে মন দিয়ে করলে, যে কোনো জিনিসই মন থেকে করলে সেটা ভালো হবে। তো রান্নাটাও একটা আর্ট, সেটা মনোযোগ দিয়ে কনসেন্ট্রেশন নিয়ে করলে আমার মনে হয় প্রত্যেকেই ভালো রান্না করতে পারবে। তো জানিও তোমরা কেমন লাগলো, আর মেয়ে খেয়ে কী ফিডব্যাক দেয় সেটাও তোমাদেরকে বলবো। তো যাই হোক, লাঞ্চটা শেয়ার করতে পারিনি, কারণ মেয়ে স্কুল থেকে সে টায়ার্ড ছিল। তো দুজনে একসাথেই খেয়েছিলাম। আর মিষ্টি দই এনেছিল, মানে এটা নবদ্বীপের দই, খেতে খুব ভালো। তো ওটাই খাচ্ছিলাম আর কি, খুব টেস্টি ছিল। জানো হয়তো তোমরা যে নবদ্বীপের দই নাম করা আর কি, খুব মানে ক্ষীরের মতো আর কি একদম। তো খুব ভালো টেস্ট ছিল। আর এদিকে একটু বেরোতে হবে আর কি বিকেলে, তো তোমার দাদার সাথে একটু বেরিয়ে পড়লাম। তো এটা আমাদের কাশিম বাজার, এদিক দিয়ে গেছি, আগে দেখেছো তো। এদিক দিয়ে না খুব ভালো লাগে, দেখো কত সুন্দর, আকাশটাও ভালো লাগছিল, আর মানে অনেক গাছ ফাছ আছে, তো মানে খুব ভালো লাগে এদিকটা দিয়ে, নিরিবিলি। আর মেন রোড দিয়ে গেলে কি বলতো, প্রচণ্ড মানে ধুলো ওই দিকটাতে, আর জ্যাম হয় প্রচণ্ড। আর এদিক দিয়ে যেহেতু যাবো, তো এদিক দিয়ে খুব তাড়াতাড়ি হয়, শর্টকাট রাস্তা, আর ভালো লাগে মানে। তো দেখো চলে এসছে আর কি দোকানের সামনে। তো দোকানে ভিডিও অ্যালাউ করবে কি না করবে জানি না। তো আমি বসে বসে এইটুকু আর কি তোমাদেরকে দেখেছি। এটা একটা জুয়েলারির দোকান, নাম করা আমাদের ওখানে। তো খুব ভালো কালেকশন আর কি। তো এখানে এসছিলাম, আর তারপরে এসছিলাম ওই পাঞ্জাবি কিনতে আর কি। তো আমরা এই দাদার দোকান থেকেই পাঞ্জাবি নিই আর কি, অনেক বছর থেকে আর কি, আর অন্য কোথা থেকে নিই না। খুব ভালো কালেকশন, খুব ভালো মানে পছন্দ হয়। তোমাদের দাদা যত পাঞ্জাবি সব এখান থেকেই নেওয়া, আর ওনাদের সাথে আমাদের এরকম সম্পর্ক হয়ে গেছে, মানে জানে আর কি। তো চা খাওয়াচ্ছিল, চা খেয়েছি, মানে খুব ভালো টেস্টি ছিল চাটা। তো চা খেতে খেতে তা বলছিল যে অনেকদিন পর এলেন, দিয়ে তোমাদের দাদা বলছিল যে হ্যাঁ অনেকদিন আসা হয়নি। তো যাই হোক, আমাদের কেনাকাটা কমপ্লিট, আর আমরা বেরিয়ে পড়েছি। তো এখান থেকে বেরিয়ে আমি একটু কসমেটিকের দোকানেও গেছিলাম, একটু লিপস্টিক টিপস্টিক সব কেনার ছিল।
আর কত বছর পর তোমার দাদার সাথে এই টাইম আমি বেরোতে পারলাম, তো অনেক ম্যানেজ করে টাইমটাকে বের করা হয়েছে। তো যাই হোক, তো দেখো চলে এসেছি মার্কেট থেকে, তোমাদের দেখাচ্ছি কি কি এনেছি। আর মেয়ের জন্য দেখো মোমো এনেছি, তো মোমোটা খাচ্ছে। ঠিক আছে, মোমোটা পনির মোমো নেই, আর ভেজ মোমো এনেছি, আজকে চিকেন টিকেন এসব নিয়ে আসেনি। তো মেয়ে খাচ্ছে, আর তোমাদের দাদা ফ্রেশ খেয়ে বেরিয়ে যাবে, আর আমি একটু আজকে দুধ চা খাবো। তো একটু দুধ চা খেয়ে নিই, খেয়ে তা বানাবো। তো চাটা দেখো হয়ে গেছে, আর আমি বিস্কিট নিয়ে নেবো এর সাথে। তো চলো, চা খেতে খেতে তোমাদের সাথে কিছু কথা আছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো তোমাদের দাদা এসে আবার ফ্রেশ হয়ে গেল, ফ্রেশ খেয়ে বেরিয়ে যাচ্ছে। তাড়াহুড়োতে আর দুধ চা খেলো না, আর আমি এবার চা খাবো। দেখো চায়ের কালারটা খুব ভালো এসছে, এলাচ দিয়ে করেছি। তো চাটা খেতে খেতে তোমাদেরকে আমি দেখাচ্ছি কি কি কিনেছি। তো লিপস্টিক কিনেছি, আর দেখাচ্ছি বাদ বাকি জিনিসগুলো। টাইপডটা আমার কিছুতেই মানে থাকছিল না, আসলে বিছানার ওপর তো, ওই জন্য মানে ঠিক মতোই হচ্ছিল না, আর এক হাতে চা খেতে খেতে মানে একটু প্রবলেম হচ্ছিল। যাই হোক, একটু ম্যানেজ করে নিও তোমরা। তো দেখো আমি কি কি নিয়েছি, এই দেখো এটা রেনি, এটা কালারটা খুব সুন্দর। আর এটা হচ্ছে নিউড কালারের মধ্যে নিয়েছি, এটা সুগারের, দেখো এই যে এই কালারটা। তো সবসময় মানে ডিপ কালার ভালো লাগে না দেখবে, তো সেই জন্যই এই দুটো নিলাম। আর এটা একটা হাইলাইটার নিয়েছি এইটা, আর দুটো নেল পালিশ নিয়েছি। আর দেখো এই যে হাতে দিয়েছে, এই দুটোই পরে দেখেছে, এই দুটো নেল পালিশ নিয়েছি। আর একটা টিপের পাতা নিয়েছি। তোমাদের সাথে ধীরে ধীরে সব শেয়ার করবো আস্তে আস্তে, যে গিফট কি পারপাসে কিনেছি। তো এই দেখো, এটাও পাঞ্জাবিটাও, এটাও গিফট করার জন্যই নিয়েছি। আর এটা তোমার দাদার জন্য, তোমার দাদার খুব পছন্দ হয়ে গেল, আমারও খুব ভালো লাগলো কালোর মধ্যে এটা। তো এটা তোমার দাদা পরবে পার্টিতে। আর এটাও গিফট করার আছে, তো জানিও তো পাঞ্জাবিগুলো কেমন হয়েছে। আর আরও কিছু টুকটাক আছে গিফট করা, সেইগুলো অনলাইনে অর্ডার করেছি। তো এই কিছুদিনের মধ্যে অনেক কিছু হতে চলেছে। দেখো আমি এই টাইপডটা নিয়ে এদিক ওদিক করছি, তোমাদের সাথে ভালো করে কথাই বলতে পারছি না। তো যাব, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এটার মধ্যে একটা গিফট আছে, তো যখন দেব তখন তোমাদেরকে দেখাবো।
তো জানতে পারবে কোথায় যাব, কি আছে না আছে। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর অবশ্যই লাইক করো, কমেন্ট করো, জানিও কেমন লাগলো। তো সবাইকে গুড নাইট বলছি, টাটা।